বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই করোনা পরিস্থিতিতেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম কৃপায় স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসে সম্পৃক্ত হচ্ছে। তো বিগত দিনে আমি আলোচনা করেছিলাম কিসপের সূত্র। আমরা জানি যে সরল বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করে তড়িৎ প্রবাহ, রোধ, ভোল্টেজ এগুলো নির্ণয় করা যায়, কিন্তু বর্তনী জটিল হলে সেই ক্ষেত্রে ওহমের সূত্র যথেষ্ট নয়। তো সেই ক্ষেত্রে কিসপের সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে বর্তনীতে তড়িৎ প্রবাহ, রোধ, ভোল্টেজ নির্ণয় করা যায় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে কিসপের সূত্রের ব্যবহার এবং কার্যক্রম নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা মনোযোগী হয়ে আজকের ক্লাসগুলো অনুসরণ করার চেষ্টা করছো। কিসপের সূত্রের ব্যবহার। আমরা একটা বর্তনী এঁকে নিই। বর্তনীতে এটা হলো তড়িৎচালক বল। আমরা এখানে একটা চাবি নিতে পারি, এটা হলো টেপা চাবি। তড়িৎচালক বল ই, এটা চাবি কে, দুইটা রোধ আছে সমান্তরালে সংযুক্ত এই বর্তনীর সাথে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দুতে এসে আই মানের তড়িৎ প্রবাহটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে R1 এর মধ্য দিয়ে যার মান I1, আর একটা R2 এর মধ্য দিয়ে যার মান হচ্ছে I2, এবং এইখানে গিয়ে আবার মূল তড়িৎ প্রবাহ মাত্রা বের হয়ে ঋণাত্মক প্রান্তে এসে পড়ছে। তো এই ক্ষেত্রে আমরা কিসপের সূত্রের প্রয়োগ করব। প্রথম সূত্র যদি আমরা এই বিন্দুতে প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি প্রথম সূত্রে I সমান আমরা লিখতে পারি I1 প্লাস হচ্ছে I2। এটা হলো সমীকরণ নাম্বার 1। এবার এটা যদি বি বিন্দুতে, তাহলে এ বি এ পথে কিসপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। এ বি এ পথে কিসপের দ্বিতীয় সূত্র প্রয়োগে পাই I1 R1 মাইনাস I2 R2 সমান হচ্ছে, এইখানে কোনো তড়িৎচালক শক্তির উৎস নাই, যার কারণে আমরা 0 ধরব। অর্থাৎ এটা হচ্ছে একটা লুপ উপপাদ্য বা ভোল্টেজ উপপাদ্য প্রয়োগ করলাম, যেটা কিসপের দ্বিতীয় সূত্র নামে পরিচিত। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি I1 R1 সমান I2 R2, বা I1 ডিভাইডেড বাই I2 সমান আমরা লিখতে পারি R2 ডিভাইডেড বাই R1। এখন উভয় পক্ষে 1 যোগ করি বা যোজন করে পাই, বা 1 প্লাস হচ্ছে I1 ডিভাইডেড বাই I2 ইকুয়ালস 1 প্লাস R2 ডিভাইডেড বাই R1, বা আমরা লিখতে পারি I2 প্লাস I1 ডিভাইডেড বাই I2 ইকুয়ালস R1 প্লাস হচ্ছে R2 ডিভাইডেড বাই R1। তো সমীকরণ 1 থেকে আমরা I1 প্লাস I2 এর মান যদি বসাই তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি I ডিভাইডেড বাই I2 ইকুয়ালস R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1, বা আমরা যদি পরিবর্তন করে দিই তাহলে লিখতে পারি I2 ডিভাইডেড বাই I সমান R1 ডিভাইডেড বাই R1 প্লাস হচ্ছে R2, বা I2 সমান R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। এটা হচ্ছে I2 এর মান, অর্থাৎ R2 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা I2 এর মান নির্ণয় করলাম। আমরা একইভাবে I1 এর মধ্য দিয়েও প্রবাহিত প্রবাহ মাত্রার মান নির্ণয় করতে পারি। অনুরূপে লিখতে পারি, I1 সমান লেখা যায়
R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু I। অর্থাৎ যখন আমরা I2 লিখব এইখানে লিখব হচ্ছে R1, আর যখন I1 লিখব তখন এইখানে লিখব হচ্ছে R2। এভাবে কার্শফের বা কির্শফের প্রথম এবং দ্বিতীয় সূত্রের প্রয়োগে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা যায়। এবার আমরা যদি বিভব পার্থক্য নির্ণয় করি আর বি এর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিভব পার্থক্যের বেলায় ভি সমান লিখতে পারি I1 R1 সমান I2 R2। যদি R1 এবং R2 এর মধ্যেকার তুল্য রোধ RB হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি সমান I RP। এভাবে আমরা কির্শফের প্রথম এবং দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ভোল্টেজ নির্ণয় করতে পারি। এবার আমরা একটা প্রবলেমে যাব। কির্শফের প্রথম এবং দ্বিতীয় সূত্রের আলোকে আমরা একটা প্রবলেম সলভ করব। আমরা একই চিত্রের আলোকে একই চিত্র, এখানে R1 এর মানটা শুধু আমরা দিব 5 ওহম আর R2 এর মান দিব হলো 10 ওহম। আর সব চিত্র ঠিকই থাকবে। তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, ই এর মান হচ্ছে 2 ভোল্ট, আর ই এর অভ্যন্তরীণ রোধ আর হচ্ছে 0.2 ওহম। তো এই ক্ষেত্রে আমরা রোধ R1 এবং R2 এর মধ্য দিয়ে কি মানের তড়িৎ প্রবাহিত হয় এবং ভোল্টেজের মানই বা কি সেটা নির্ণয় করব। তাহলে এই শর্তাধীনে আমরা লিখতে পারি যে যখন এতে আমরা এ বিন্দুতে কার্শফের প্রথম সূত্র প্রয়োগ করব, তখন আমরা লিখব হচ্ছে I সমান I1 প্লাস হচ্ছে I2। এটা যদি আমরা সমীকরণ 1 আকারে লিখি, এবার কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব এ বি এ পথে। তার আগে আমরা ই এ বি এই পথে কার্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। ই এ বি ই পথে কির্শফের দ্বিতীয় সূত্র প্রয়োগে কি পাই? প্রয়োগে আমরা পাই আমরা এখানে লিখব IR, অর্থাৎ মূল তড়িৎ প্রবাহ মাত্রা IR, প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগাণিতিক যোগফল 0। এই আবদ্ধ বর্তনীতে আমরা লিখব IR, এই পথে আমরা পরিগ্রহণ করব। IR প্লাস হচ্ছে I1 R1 সমান হচ্ছে ই, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের বীজগাণিতিক যোগফল এই বর্তনীর সাথে সংযুক্ত মোট তড়িৎচালক বলের সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি I1 আর I এর মানটা যদি লিখি সমীকরণ 1 থেকে, তাহলে লিখতে পারি যে I1 প্লাস I2 ইন্টু R প্লাস হচ্ছে I1 R1 ইকুয়ালস E, বা I1 R প্লাস হচ্ছে I2 R প্লাস I1 R1 ইকুয়ালস E। এবার আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। মানগুলো বসিয়ে দিলে হয় I1 R এর মান হচ্ছে 0.2,
আর এর মান 0.2 ইন্টু I1। এই তাহলে আমরা লিখতে পারি 0.2 ইন্টু I1 প্লাস I2 0.2 ইন্টু I2 প্লাস I1 ইন্টু R1। R1 এর মান হচ্ছে 5 ইন্টু R1, 5 ইন্টু R1, R1 এর মান হচ্ছে 5 ইন্টু I1 ইকুয়ালস 2। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি I1 R1 সমান I1 R প্লাস I2 R প্লাস I1 R1 সমান E। এই ক্ষেত্রে লিখতে পারি 2I প্লাস 5 সমান হচ্ছে 2I প্লাস 5 আমরা এই ক্ষেত্রে অঙ্কে যেটা ছিল অ্যাকচুয়ালি 2 ওহম ছিল, এখানে 0.2 না লিখে 2 ওহম যদি লিখি তাহলে এই ক্ষেত্রে আমরা 2 লিখতে পারি, এই ক্ষেত্রেও আমরা লিখতে পারি 2I2। তাহলে সর্বশেষ আছে 5 প্লাস হচ্ছে 2 বা 7I1 প্লাস 2I2 সমান 2। তো এই ক্ষেত্রে আমরা সমীকরণ 2 লিখব। সমীকরণ 2 লিখব। তো একইভাবে আমরা এ বি এ পথে কাশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। এ বি এ পথে তৃতীয় সূত্রের প্রয়োগে পাই। দ্বিতীয় সূত্রের প্রয়োগে আমরা লিখতে পারি I1 R1 মাইনাস I2 R2 সমান 0। এখানে কোনো পরিচালক বলের উৎস নাই বিধা আমরা 0 ধরেছি। তাহলে আমরা R1 এর মান বসিয়ে পাই 5I1 মাইনাস R2 এর মান বসিয়ে পাই 10I2 ইকুয়ালস 0। তো I1 এটা যদি আমরা সমীকরণ 3 লিখি সেই ক্ষেত্রে আবার 3 না লিখে আমরা ট্রান্সফার করে দিতে পারি 10I2 কে রাইট হ্যান্ড সাইডে। তাহলে 5I1 ইকুয়ালস 10I2 বা I1 ইকুয়ালস 10 ভাগ 5 ইন্টু I2 সমান 2I2। অর্থাৎ I1 এর মান আমরা লিখলাম হচ্ছে 2I2। এটাকেও একটা ইকুয়েশনে আমরা লিপিবদ্ধ করি 1 2, এটা হচ্ছে 3। অর্থাৎ I1 এর মান আমরা লিখেছি 2I2। I1 এর মান যদি আমরা সমীকরণ 2 এ বসাই তাহলে সেই ক্ষেত্রে পাই 2 হতে পাই 7 ইন্টু I1 এর মান। 7 ইন্টু I1 এর মান হচ্ছে 2I2 প্লাস 2I2 ইকুয়ালস 2 বা আমরা এই ক্ষেত্রে লিখতে পারি 7 দুগুণে 14I2 প্লাস 2I2 সমান হচ্ছে 2 বা 14 আর দিয়ে 16I2 ইকুয়ালস 2। অতএব I2 ইকুয়ালস আমরা লিখতে পারি 2 ভাগ হচ্ছে 16 সমান 1/8 মানে লেখা যায় 0.125 অ্যাম্পিয়ার। 0.125
0.25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I2 এর মান। তো I2 এর মান যদি আমরা সমীকরণ 3 এ বসাই, 3 এ বসালে যে রেজাল্ট আসে I2 এর মান 3 এ বসাই, 3 তে বসাই, সেই ক্ষেত্রে I1 equals 2 into 1.25। আমাদের যে রেজাল্টটা আসে 0.25 এটা অ্যাম্পিয়ার। এভাবে আমরা কির্চফের প্রথম এবং দ্বিতীয় সূত্র প্রয়োগ করে একটা বর্তনীতে প্রবাহ মাত্রা নির্ণয় করলাম। তো একইভাবে ভোল্টেজও নির্ণয় করা যায়। ভোল্টেজ নির্ণয়ের সূত্র V সমান আমরা লিখব হচ্ছে I1 R1 সমান হচ্ছে I2 R2, এবং এই মানগুলো বসালেই আমরা PRB বিন্দুতে ভোল্টেজের মান পেয়ে যাব। তো এই ছিল আজকের আলোচনা। তোমরা আশা করছি বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসের জন্য আবারও তোমরা প্রস্তুতি নিয়ে থাকবে। তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি, এবং তোমরা ভালো থাকো সবাই স্বাস্থ্যবিধি মেনে। ধন্যবাদ সবাইকে।